আজকে তৈরি করে দেখাবো হাই প্রোটিন সমৃদ্ধ চিকেন রাইসের রেসিপি। আর এই চিকেন রাইসটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, হাতে মাত্র 20 মিনিট সময় থাকলে আপনারা খুব সহজেই এই হাই প্রোটিন সমৃদ্ধ চিকেন রাইস তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আর এই চিকেন রাইসের রেসিপিটি পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি এনজয় করবেন আর খুব সহজে বাসায় স্বাস্থ্যকর এই চিকেন রাইস তৈরি করে নিতে পারবেন। চিকেন রাইস তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বোনলেস চিকেন। এখানে আমি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন বোনলেস চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করা, তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। আর এরকম আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার আর 1 টিস্পুন এখানে দিয়ে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়া। আপনারা যদি নর্মাল লঙ্কা পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। আর একটা লেবুর অর্ধেক আমি এভাবে চিপে রস করে দিয়ে দিচ্ছি। আপনারা হাতের কাছে লেবু না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ভিনেগারও অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু আপনাদেরকে আদা আর রসুন বাটা অ্যাড করতে হবে, যেটা আমি প্রথম পর্যায়ে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। সে কারণে এই পর্যায়ে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এটাকে আপনাদেরকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে কিন্তু এই মাংসের মধ্যে মশলাটা প্রপারলি যেতে পারবে আর খাওয়ার সময় চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আর 10 মিনিট পরে চুলায় একটি পাত্র বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার কিংবা অলিভ অয়েল কিংবা রান্নার তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এই তেলের সাথে খুব ভালো করে আপনাদেরকে একবার ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই চিকেনটাকে আপনাদেরকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় রান্না করা যাবে না, বেশি সময় রান্না করলে চিকেন কিন্তু হার্ড হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি 5 মিনিট যাবত এরকম অনবরত নেড়েচেড়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এই ধরেন 5 থেকে 7 মিনিট রান্না করলেই কিন্তু চিকেনটা খুব প্রপারলি কুক হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর। গাজরগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গাজরগুলোকেও খুব ভালো করে আপনাদেরকে একবার এই চিকেনের সাথে একটু ভেজে নিতে হবে। যেহেতু গাজর একটু শক্ত হয় আর রান্না করতে একটু দেরি হয়, সে কারণে আমি প্রথম পর্যায়ে গাজরটা অ্যাড করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয়েছে আর এরপরেও কিন্তু আমরা কিছুটা সস ব্যবহার করব, সে কারণে লবণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বাসমতি রাইস। আর এই রাইসটা কিন্তু আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। রান্না করে কিন্তু আমি ফ্রিজে রাখিনি, জাস্ট রান্না করে একটু ঠান্ডা করে নিয়েছি। বাসমতি রাইস দিয়ে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক ফ্লেভারফুল হবে। আর এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আর দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম করে কুচি করে রেখেছিলাম। আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। আর এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি 1 টিস্পুনের মতো লেবুর রস দিয়ে দিলাম। আর আপনারা হয়তো প্রথম থেকেই খেয়াল করেছেন আমি কিন্তু এই রেসিপিতে ডার্ক সয়া সসটাই ব্যবহার করেছি। অবশ্যই এই ডার্ক সয়া সসটা ব্যবহার করতে হবে, তাহলে এরকম সুন্দর একটি কালার আসবে। এখন 4 থেকে 5 মিনিট খুব ভালো করে হাই হিটে এই চিকেন আর রাইসটাকে আপনাদেরকে একটু ফ্রাই করে নিতে হবে। এই চিকেন রাইস খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা বাসায় একবার হলেও এই চিকেন রাইসটা তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। দেখতেই পাচ্ছেন আমার চিকেন রাইসটা কিন্তু অলমোস্ট ডান। আর কালারটা কতটা সুন্দর এসেছে, আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করার ফলেই কিন্তু কালারটা এতটা সুন্দর। এখন এটাকে পরিবেশন করে নিতে হবে। আমি এখানে চিকেন রাইসটা পরিবেশন করে নিয়েছি। আর এই চিকেন রাইসের সাথে খাওয়ার জন্য এই চিকেনের রেসিপিটি আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গরম গরম চিকেন রাইসটা খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় একবার হলে ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখাচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।